সীমান্ত এরিয়ায় যাওয়ার সময় বিএসএফদের কাছে ফটো আইডি জমা রাখতে হয়। ঠিক ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে নদীর মাঝখানটা। 60 টাকা আপ ডাউন। বনের মধ্যে একটি ক্যানোপি ওয়াকপাথ রয়েছে, যেটি থেকে বনের ভেতরের দৃশ্য উপভোগ করা যায়। যেটার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত সেটা হলো গোলপাতার গাছ। গোলপাতার গাছ ছাড়াও এখানে সুন্দরী, বান প্রভৃতি ম্যানগ্রোভ বৃক্ষ দেখা যায়। এখানে দাদা লেবু জল বানিয়ে দিয়েছে, সুন্দর লাগছে, খুব রিফ্রেশ লাগছে লেবু জলটা খেয়ে। সোজা রাস্তাটা যাচ্ছে, এটা টাওয়ারের দিকে যাচ্ছে সোজাসুজি। আমাদের আজকের গন্তব্য ভারতের শেষ সীমান্তের মিনি সুন্দরবন। আমরা এখন পৌঁছে গেছি মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলের সামনে। এই পাশে পিছনের দিকে একটা বিএসএফ এর ক্যাম্প আছে। তো ওখানে যে চেকপোস্টটা রয়েছে, ওই চেকপোস্টে আপনাদেরকে ডকুমেন্টস জমা দিতে হবে, যেমন আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার আই কার্ড। এগুলো জমা দিয়ে তবেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আর তার পরিবর্তে তারা একটা নাম্বার আমাদেরকে দেবে, একটা সিরিয়াল নাম্বার, যেটা আমাদের ক্যারি করতে হবে। ফেরার সময় ওই নাম্বারটা জমা দিয়ে আবার আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা ফেরত নিয়ে নিতে পারবো। তো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গার থেকে একটু এগোলেই একটা টোটো স্ট্যান্ড বা ভ্যান আছে বেশ কয়েকটা, যেখান থেকে আপনারা ভাড়া করে মিনি সুন্দরবনের একদম সামনে পৌঁছতে পারবেন এবং তারপর আপনারা পায়ে হেঁটে বাকি মিনি সুন্দরবনের ভেতরের অংশটা ঘুরতে পারেন। এই যে এখান থেকে ভ্যানে উঠে আমরা এখন যাব মিনি সুন্দরবনের একদম সামনে। আচ্ছা, কত টাকা ভাড়া? 60 টাকা আপ ডাউন। আচ্ছা, আপ ডাউন 60 টাকা নেবে। আপ ডাউন 60 টাকা তখনই নেবে যখন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার 3 জন থাকবে। এর ঊর্ধ্বে গেলে কিন্তু মাথা পিছু 10 টাকা করে বাড়বে। এইখান থেকে টিকিট পেয়ে যাবেন আপনারা। 10 টাকার মূল্য দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করবেন। আমরা টিকিট করে নিয়েছি। ওই যে দূরে বাঁ দিকে নীল রঙের একটা পোল দেখা যাচ্ছে, ওখান থেকেই শুরু হচ্ছে মিনি সুন্দরবন। আমরা প্রবেশ করে গেছি মিনি সুন্দরবনের ভেতরে। তো এখানে একটা ছোট্ট পোল আছে, তো এই পোলটা ক্রস করেই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে হবে। আর চারপাশে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় অনেক গাছ রয়েছে। আর যেটার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত সেটা হলো গোলপাতার গাছ। কিন্তু মজার বিষয় হলো গোলপাতার গাছের পাতা কিন্তু গোল নয়। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এই গাছগুলোকে গোলপাতার গাছ বলা হচ্ছে। এগুলো বেসিক্যালি নারকেল গাছের পাতার মতো দেখতে, কিন্তু এগুলোকে গোলপাতা বলা। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু বিএসএফ ক্যাম্পের ছবি তোলার একদম চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পানিশমেন্ট হতে পারে। এই রাস্তা ধরেই কিন্তু মিনি সুন্দরবন পুরোটা ঘুরে নিতে হবে। এই জায়গাটা এত ভালো লাগছে, এমনি এমনি এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলা হয় না। এখানে কিন্তু গাছপালা চারদিকে পুরো ঘেরা, আর বেশ একটা জঙ্গলের একটা মিনিমাইজার ভার্সন আপনারা পেয়ে যাবেন, যার জন্য এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলা হয়। দেখুন পোলটার আশপাশে পুরো ভর্তি গাছপালা, আর বেশিরভাগ গাছপালাই কিন্তু ম্যানগ্রোভ থাকে। গাছের গোড়াগুলোর দিকে তাকালে বোঝা যাবে। এই যে চারিদিকটা দেখছেন, এখানে কিন্তু পুরো গোলপাতার জঙ্গল। আর এই যে কিছুটা দূর গিয়ে একটা জাংশন মতো তৈরি হয়েছে, ওখানে গিয়ে রাস্তাটা ডিভাইড হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জাংশনের জায়গাটা, যেটা আগে বললাম এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে। তো এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তাটা দিয়ে পড়বে টাওয়ার। তো ওখানে গেলে টাওয়ার থেকে আপনারা পুরো গোলপাতার জঙ্গলের ভিউটা পাবেন, যে একদম ওপর থেকে, ওপরের ভিশনটা। কিন্তু ওটাই আমরা পরে যাব। আমরা আপাতত এই সাইডের রাস্তাটা যাব, এখানে রিভার সাইড পড়বে। তো আগে রিভার সাইডের রাস্তাটা যাবে। রিভার সাইড অর্থাৎ ইছামতি নদীর ধারে কিন্তু এই স্থানে ভারতের শেষ সীমান্ত। ওপারেই আছে বাংলাদেশ। এই জায়গাটায় কিন্তু জল ভেতরে ঢুকে আসছে। পেছনে ইছামতি নদী রয়েছে, নদীর থেকে জল একটা সরু অংশ হয়ে ভেতরে চলে আসছে।
আর হ্যাঁ, ভালো কথা একটা ব্যাপার বলে দিই, সেটা হলো এই যে পুরো এন্টায়ার এরিয়াটায় যেখানে ব্রিজ তৈরি করা রয়েছে, এই পুরো জায়গাটায় কিন্তু ব্রিজের নিচে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব একদম করার চেষ্টা করবেন না। এখানে একদম কাছ থেকে দেখা যাচ্ছে ইছামতি নদীর ওই পাড়টা বাংলাদেশ। তবে যদি আপনারা আরো কাছ থেকে দেখতে চান তাহলে এখানে কিন্তু দাদার কাছে দূরবীন ভাড়া পাওয়া যাচ্ছে। দূরবীনের জন্য আপনারা 10 টাকা দিতে পারেন। 10 টাকা দিয়ে দূরবীন দিয়ে আপনারা বাংলাদেশকে একদম কাছ থেকে দেখতে পারেন। তবে যদি আপনারা দূরবীন ভাড়া নেন 10 টাকা দিয়ে, তাহলে লেবু জল দাদা ফ্রি দিচ্ছে। সুন্দর একটা ওয়েদার, এখানে দাদা লেবু জল বানিয়ে দিয়েছে, সুন্দর লাগছে, খুব রিফ্রেশ লাগছে লেবু জলটাকে। আর তারপর দূরবীন নেব, দূরবীন নিয়ে আমরা বাংলাদেশটা আরো কাছ থেকে দেখার চেষ্টা করব। আমরা রিভার সাইডে যেটা দেখছি সামনে নদীটার নাম হচ্ছে ইছামতি, আর ঠিক ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে নদীর মাঝখানটা। এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে ওপারটা সাতক্ষীরা জেলা, আর ভিলেজ হচ্ছে হারোদ্দা। আর আমাদের এখানে যে গাছগুলো দেখছেন মিনি সুন্দরবনের, এই গাছগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনে এই ধরনের গাছ কিন্তু দেখা যায়। এরা কিন্তু নোনা জল ছাড়া হয় না। তো আগে কিন্তু এই যে মাঝখানে শেডটা থেকে এই রিভার সাইডের ব্রিজটা ছিল না। তো যেহেতু এটা রিসেন্টলি বানানো হয়েছে কোভিডের পর থেকে, তো পার্সোনাল ভাবে আমি বলছি, আমি এখানকার লোকাল ছেলে, আমি ডেলি এখানে দোকান দিয়ে ডেলি থাকি। তো এই ব্যারিকেড থেকে আপনারা ব্রিজ থেকে নিচে নামবেন না। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, যদি নামেন আপনাদের কিন্তু 250 টাকা ফাইন হতে পারে, প্লাস উপরন্ত বিএসএফ এর কোনো ঝামেলার সঙ্গে আপনারা জড়িয়ে যেতে পারেন। আর এই স্পটটা খোলা হয় সকাল 7টা থেকে বিকাল 5:30। এই জায়গাটা হচ্ছে 0 পয়েন্ট বলা হয়। আমাদের দেশে পুরো শেষ সীমান্ত থেকে আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো এই জায়গাটা আসতে গেলে আপনাদের কলকাতা থেকে যারা আসেন সাথে করে ডকুমেন্টস নিয়ে আসবেন, আর এই টাইমটা কিন্তু অতি অবশ্যই মেনটেন করবেন। আর মিনি সুন্দরবনে বর্তমানে কিন্তু 2টো পোর্শন ভাগ হলো, যেটা আমরা রিভার সাইড থেকে দেখছি, ওপার বাংলাদেশ প্লাস একটা নদীর ভিউ পাচ্ছি, আর আরেকটা পোর্শন যাচ্ছে যেটা টাওয়ার সাইড, ওখান থেকে আপনারা জঙ্গলের ভিউটা পাবেন। তো আপনারা এত দূরে এসে আপনারা কিন্তু 2টো পোর্শনে কোনোটা মিস করবেন না, 2টোর ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ কেউ করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমি দূরবীন নিয়ে নিয়েছি, এবার দূরবীনটা নিয়ে দেখবো ওই পাড়টা কতটা দেখা যায়। হ্যাঁ, অনেকটাই দেখা যাচ্ছে, কাছ থেকে অনেকটা কাছে চলে আসছে। এই যে পুরো জঙ্গলটা রয়েছে, এইখানে কিন্তু পূর্ণিমা বা অমাবস্যা ভরা কোটালের সময় পুরো জল ভরে যায়, একদম পুরো এন্টায়ার এরিয়াটায় জল থাকে। এবার এইদিকে যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা টাওয়ারের দিকে যাচ্ছে সোজাসুজি। তো আমরা এখন টাওয়ারের দিকে যাই, দেখি কতটা বার্ডস ভিশনে আমরা এই গোলপাতার জঙ্গলটা দেখতে পাই। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই টাওয়ারে ওঠার আগে যে দোকানটা রয়েছে, এখানে চা ঠা খাওয়া যাবে, বেশ কিছু টুকটাক জিনিস আছে যেগুলো আপনারা খেতে পারেন এখানে এসে। টাওয়ারের উপরে চলে এসেছি, চারিদিকটা পুরো গাছে গাছ, একদম পুরো সবুজ চারিদিকের এরিয়াটা, খুব সুন্দর লাগছে এখান থেকে। আর হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে এখানে ওয়েদারটা। আর এই যে ভিশনটা উপর থেকে, এটা দারুণ লাগছে দেখতে। এখানে নিস্তব্ধ অরণ্যের মধ্যে মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক আপনাকে পৌঁছে দেবে এক অন্য দুনিয়ায়। আপনারা যারা টাকি ঘুরতে আসছেন তারা কিন্তু মিনি সুন্দরবন একদম মিস করবেন না, কারণ এখানে গোলপাতার যে সৌন্দর্য রয়েছে তার সাথে সাথে বাংলাদেশকে একদম কাছ থেকে দেখার অনুভূতি আমি চাইবো আপনারা যেন একদম মিস না করেন। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমরা আসছি নেক্সট টাকি ট্যুরের সমগ্র ভিডিও নিয়ে।